বছর সার্ভিস করে আসলাম, তো আমি টাকা দেবো কোত্থেকে? তো এটা করার পরে মেয়ে ওই জামাইকে বলেছে, জামাই ধরেন আস্তে আস্তে অশান্তি দেয় মেয়ে, খুবই অশান্তি। লাস্টে বলতেছে যে তোমার আব্বুকে খবর দাও। খবর দিয়ে কিছুদিন ওখানে থাকবে। আসলে মূলত কি আপনার মেয়ে কিন্তু বলছে না যে টাকার জন্য, কিন্তু মেয়ে তো বলছে যে পরকীয় সম্পর্ক বিষয়টা বলছে যে মেয়ের সাথে কি মেয়ের সাথে ধরেন খুবই বিয়ে দেওয়ার এক মাস পরে খুবই অশান্তি শৃঙ্খলা দেখা যাচ্ছে। মেয়ের মুখ উজু তাকাতে পারিনি, কী গো? তো মেয়ে বলে যে আব্বু তারা দেশের বাড়ি যেতে পারে না, তে আপনি আমার স্বামী বলতেছে যে তোমার আব্বুর কাছ থেকে 10-12 লাখ টাকা নিয়ে দাও, আমি শহরে বাড়ি করবো। আমরা তো গ্রামে যেতে পারিনি। তো আমি বললাম এখন আমি আমার 4 মেয়ে 1 ছেলে, এদের আমি ভরণ পোশাকই দিতে পারিনি, আমারও তো একটা সাধারণ বাড়ি টাড়ি করা লাগবে। 39 বছর সার্ভিস করে আসলাম, তো আমি টাকা দেবো কোত্থেকে? তো এটা করার পরে মেয়ে ওই জামাইকে বলেছে, জামাই ধরেন আস্তে আস্তে অশান্তি দেয় মেয়ে, খুবই অশান্তি। লাস্টে বলতেছে যে তোমার আব্বুকে খবর দাও। খবর দিয়ে কিছুদিন ওখানে থাকবে। আসলে মূলত কি আপনার মেয়ে কিন্তু বলছে না যে টাকার জন্য, কিন্তু মেয়ে তো বলছে যে পরকীয় সম্পর্ক বিষয়টা বলছে যে জামাই নাকি না, ওই টাকা দিইনি বলে মেয়ের সাথে অশান্তি বাধায়া লাস্টে মানে ডিভোর্স দোয়াদুই হয়ে গেছে। অলরেডি ডিভোর্স দিয়েছে। হ্যাঁ, অলরেডি ডিভোর্স দিয়ে দিয়েছে। তো আমরা ওইটা আমরা সই স্বাক্ষর করি নাই। কি চাচ্ছেন? ওই ডিভোর্স দেওয়ার কাগজপত্র আইছিল, আমরা সেই ডিভোর্সটা সইও করি নেইও নেই। এখন কি সেটা চাচ্ছেন? এখন চাচ্ছি আইনি রাস্তায় যাব, যে প্রশাসনরা যদি দয়া করে, দয়ার পর নির্ভর আমার আপনার মেয়ে কি সংসার করাবেন? সংসার। যদি তারা লেখাপড়া করি নেয় তাহলে দেব। কিন্তু আপনার মেয়ে তো সংসার করতে চায় না, সে তো শাস্তি চাচ্ছে। এখন শোনেন, এটা যদি জামাই নিতে চায় তাহলে লেখাপড়ার মাধ্যমে আইনি আশ্রয়, যদি নাই আমরা দেব। কিন্তু আপনার মেয়ে তো যেতে চাচ্ছে না, মেয়ে তো বলছে আমার আপনার জামাই শাস্তি চাচ্ছে। সে এর উপরে বিয়ে শাদী করছে নাকি বলে? হ্যাঁ, বিয়ে শাদী মানে দেখা তো যায় সেরকমই আমার মেয়ের সাথে খাবার ব্যবহার করে, বললেন। আমরা তো চাচ্ছি না ওখানে দিতে। এটা 2-3টি মেয়ের জীবন নষ্ট করেছে। আবার দলের হুমকি দেখায় যে আমি বিএনপি দল করি, আমার উপরে কুষ্টিয়া শহর কাঁপে। ইতিমধ্যে খোঁজ নিছি আমরা, 5টা বাসা চেঞ্জ করেছে, 4-5টা বাসা চেঞ্জ করেছে। এখন বর্তমান আছে নাজিম মোড়ে, কুষ্টিয়া। তো এটাই চাবো প্রশাসনের কাজ, যাতে এরকম যাতে আরও কোনো মেয়ের নাইট নাচে নষ্ট না করে।